থাম্বনেল দেখে ভাবছো তো কার আবদারের কথা বলছি? হ্যাঁ, আবদারটা ছিল মায়ের। কি না, এই ব্লাউজে একটা কলকা করে দিতে হবে শাড়ির সাথে ম্যাচ করে কালার দিয়ে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি তোমরা মনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে বলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। যদি ইউটিউব থেকে দেখছো তাহলেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, করে বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো দেখো, এখানে আমি বলে রাখি শাড়ির কালারের ভিতরে ছিল ব্ল্যাক কালার, তাই এখানে আমি ডিজাইনটা ব্ল্যাক কালার চুজ করেছিলাম। আর যদি বলো কালারের সাথে কি মিশিয়েছিলাম, কালারের সাথে মিশিয়েছিলাম মিডিয়াম 1। তো সেই সম্বন্ধে যদি ডিটেলস কোনো ভিডিও জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো, আমি নেক্সট টাইম ডিটেলসে দিয়ে দেবো, যেমন ভার্নিশারটা দেওয়া আছে। তো দেখো এখানে আমি প্রথমেই স্কেল দিয়ে লম্বা একটা দাগ কেটে নিয়েছিলাম, কেটে নিজের যে ডিজাইনটা করবো ভেবেছিলাম সেটা আর কি এঁকে নিয়েছিলাম। এবার কলকার ক্ষেত্রে কি হয়, আমি একটু কলকার ক্ষেত্রে একটু না অনেকটাই কাঁচা, এখনও আমি কলকাটা সেভাবে আয়ত্তে আনতে পারিনি। তো আমার কাছে যেটুকু সোজা মনে হয়েছে, যেটুকু আমি পারি মনে হয়েছে সেটুকুই আমি করার চেষ্টা করেছি। এবার দেখো কি করেছিলাম, এখানে একটুখানি ওই আঁকানো বাঁকানো যেরকম সমুদ্রের ঢেউ হয় সেরকম করে নিয়েছিলাম। তারপরে এক সাইডে ফুল করে আর কি ওপর দিয়ে কভার করে নিয়েছিলাম। এবার এটাকেও পুরো ব্ল্যাক দিয়ে কভার করব, লাস্ট অবধি দেখলে কিন্তু বুঝতে পারবে। আর নিচে একটা ওই কলকার মতো করে নিয়েছিলাম, এটাকেও ভরাট করব কিছুটা, আর কিছুটা ডিজাইন থাকবে এর ভিতরে। তোমরা পুরোটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর হ্যাঁ, বলে রাখি যে কালারের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি এখানে ক্যামেলের যে কালারটা থাকে ব্ল্যাক, পুরো পিওর যে ব্ল্যাক থাকে সেটাই ইউজ করেছি। আর এই ক্ষেত্রে অ্যাক্রিলিকের কালারও ব্যবহার করা যায়, কোনো ব্যাপার না। আর যারা যারা মনে করছো যে কেন আমি ব্লাউজে আগে এঁকে নিলাম, কেন ডাইরেক্ট করলাম না, তাদের ক্ষেত্রে বলে রাখি যে আমার মনে হচ্ছে যে যদি না এঁকে আমি করি তাহলে হয়তো কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। কারণ তুলির মানে এই কলকার হাতটা আমার একদমই কাঁচা। তো যারা মনে করছো ইজিলি তুলি ধরে কলকা করতে পারছো তারা কিন্তু ডাইরেক্টও করতে পারো, তাতে কোনো মানে তফাৎ আসবে না। তো সেক্ষেত্রে কোনো ব্যাপার না। তো দেখো এখানে কথা বলতে বলতে ব্লাউজের নিচের দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে আমি হাতাই করছি, হাতার এক সাইড মানে একটা হাতার এক সাইডে করছি। আর হাতা যেহেতু পুরো রাউন্ড করে হবে, তো সেহেতু এক সাইডটা প্রায় দেখো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওই ওপরের ফাঁকা জায়গাগুলো আমি ভরাট করে নিয়েছি, ওখানেও করেছিলাম। কারণ ওই যে বললাম একটু কলকা যদি মোটা না হয় না, আমার ক্ষেত্রে মনে হয় ভালো ভালো লাগছে না আর কি। সেটা আমার একদমই পার্সোনাল একটা চয়েস বলতে পারো। তো আমি সবসময় একটু মোটা করার চেষ্টা করি, সে মেহেন্দি হোক কি ডিজাইন হোক কোনো। তো দেখো আর তারপরে এখানেও সেম ওরকম দাগ দিয়ে ডট 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 করে নিয়েছিলাম। তো এই দিনকে ছিল শনিবার, সারাদিন কাজ করেছিলাম প্রায় সকাল 10টার থেকে বসে এখন প্রায় রাত 8টা বাজে যখন ভিডিওটা আমি করছিলাম, তাই খুব টায়ার্ড লাগছিল। তাই চা খেয়ে নিচ্ছিলাম একটু। আর সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, আমি পুরোটা কমপ্লিট করার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ ইলেকট্রিসিটি ছিল না। তো পরে জাস্ট একটা ছবি তুলে নিয়েছিলাম, তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।